যাবে। জুমাবারে যার মরণ হয় কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলি না? মরণের সময় যার কপাল ঘেমে যায়, মরণের সময় যার কপাল ঘেমে যায় সে জান্নাতি। যার নাকগুলা ছিদ্রি হয়ে যায়, বড় বড় ছিদ্রি হয়ে যায়, অর্থাৎ নাকটা একটু বড় পাকা হয়ে যায়, ওই লোক জান্নাতি। বাবাজি মরণ এমন একটি বাবাজি মরণ এমন একটি সময় হলে মরণ হয়ে যাবে। মরণ এমন একটি বস্তু বাবা, যে মরণ যেদিন তোমাকে আমাকে ধরবে পালানোর ক্ষমতা হবে না রে। মরণ এমন একটি জিনিস যেটার থেকে ভাগার কোনো সুযোগ, ভাগা যাবে? পৃথিবীর সব মানুষ এই বিষয়ে একমত, মরতে হবে। মুসলমানও বিশ্বাস করে, হিন্দু খ্রিস্টানও বিশ্বাস করে, কারণ এটা প্র্যাকটিক্যাল। এটা কি? এখানে আপনার রোজা মুবারক হবে, এখানে আপনি ঘুমাবেন। মারহাবা বলি। নবীজিকে আম্মা জান আয়েশা বলেছিলেন, ও মায়ের নবীজি, ইন্তেকাল শরীফের পরে কোথায় আপনি ঘুমাবেন? নবী বলেন, আয়েশা রে তুমি কি জানো নি আমি কোথায় ঘুমাবো? আয়েশা বলেন, নবীজি 9 জন বিবি খেদমত করি, তারপর একজন বিবিকে আপনি বলতে পারেন না, উনি খাদিজাতুল কুবরা। ইন্তেকালের পরে মনে হয় খাদিজাতুল কুবরার পাশে আপনি শুয়ে যাবেন। নবী বলেন, আয়েশা রে, আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কে কোনো জায়গার খবর জানো নি? আয়েশা বলেন, নবীজি মনে হয় আপনি আব্বাজানের পাশে আপনি শুবেন। নবীকে এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। মায়ের নবী, তাহলে মনে হয় আপনার আম্মা জানের পাশে শুইবেন। নবী বলেন, আয়েশা রে এখনো সিদ্ধান্ত গ্রহণ করে না, আর কি কোনো জায়গার খবর জানো? আয়েশা কোন নিজ হাতে একটা কবরস্থান বানাইছেন জান্নাতুল বাকি, যেখানে আপনার সাহাবারা শুয়ে আছে। মনে হয় গো নবী আপনি সেখানে শুবেন। নবী বলে, আয়েশা রে এখনো আমি সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কি তুমি কোনো জায়গার খবর জানো নি? আয়েশা বলেন, নবীজি জানি না। বলেন, নবী বলেন, আয়েশা নবীদের যেখানে বাসস্থান হয় সেখানে তাদের কবরস্থান হয়, রওজা হয় রে। আয়েশা খুশি হয়, নবী আমার না কতই কপাল ভালো, দুনিয়াতে নবী আমার হুজরায় ঘুমাইছে, ইন্তেকালের পরে আমার হুজরায় নবী ঘুমাবে। জোরে বলি কপাল না কত ভালো, দুনিয়াতে নবী ঘুমাইছে, পর জগতে গিয়ে আমি আয়েশার হুজরায় নবী ঘুমাবে। আর জোরে। আম্মা জান আয়েশা বলেন, ও মায়ের নবী আপনার রোজার পাশে কার রোজা হবে গো? নবী বলেন, আয়েশা রে তোমার বাবা আবু বকরের রোজা হবে। জোরে বলি। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার বাবার পাশে কার রোজা হবে? নবী বলেন, তুমি আয়েশার রোজা হবে। আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করবেন, পৃথিবীর থেকে বিদায় নিবেন, জিবরিল আমিনকে পাঠাইছি। জিবরিল আমিন আসিয়া বলে, নবীজি গো আল্লাহ সংবাদ পাঠাইছেন দুনিয়ায় থাকবেন না, আখিরাতে চলে যাবেন। নবী বলেন, জিবরিল কি করবো রে নবী? আখিরাত আপনার জন্য উত্তম। নবী বলেন, চলে যাব, তবে আমার উম্মতের খবর কি? বলতেছে জিবরিল বলে, নবীজি আল্লাহ সংবাদ পাঠাইছে গো নবীজি, আপনার ইন্তিকালের পরে ফেরেশতার মাধ্যমে আপনাকে আরশে আজিমে নিয়ে আল্লাহ দাফন করে দিবে। আর জোরে। নবীজি বলেন, জিবরিল আল্লাহরে জিজ্ঞাসা করো রে আমার উম্মত কি আরশে আজিমে যেতে পারবে নি রে? জিবরিল আল্লাহকে বলে, আল্লাহ আপনার নবী বলেছেন, আপনার বন্ধু বলেছেন তার আরশে আজিমে রাখবেন, তাহলে কি তার উম্মত আরশে আজিমে আসতে পারবে নি? আল্লাহ বলেন, আমার হাবিবকে বলে দাও আরশে আজিমে তার উম্মত আসতে পারবে না। নবী চোখের পানি ছেড়ে কয়, ওগো আল্লাহ যেখানে আমার উম্মত যেতে পারবে না সেখানে আমি নবী ঘুমাইতে চাই না।
নবী বলেন নাকে মুখে দোলা মাটি মাকিয়া মাকিয়া আল্লাহ যার যার কাঁদে বয়ামি উম্মতের লাগিয়া উম্মতের জন্য আমি জমিনে কাঁদবো। প্রাণের বাবাজি মালাকুল মউত যখন এসেছে নবীজির রূহ মুবারক কবজ করবে, নবীজি বললেন আজরাইল যত মরণের যন্ত্রণা চিরে আমি রাসূলুল্লাহকে মরণের যন্ত্রণা শক্তি আমার উম্মত সইতে পারবি না। উম্মতকে কত ভালোবাসে নবী কোনদিন ভোলে নাই। কোথায় রাখবি? ঘুরতেছে, রাখতে পারতেছে না। ওই কেন রাখতে পারে না? সবটা ঘুরতেছে, কোথাও নবীর রূহ রাখার জায়গা পেতেছে না। আজরাইল বলে আল্লাহ গো আপনার হাবিবের রূহ মুবারক কোথায় রাখবো? আমি তো কোনো জায়গা পাইতেছি না। আল্লাহ বলেন আজরাইল রে আজরাইল আমার হাবিবের রূহ মুবারক রাখার মতন কোনো জায়গা আমি বানাই নাই। আমার হাবিবের দেহ মুবারক ছাড়া কোনো জায়গা বানাই নাই। রে আজরাইল আমার দুস্তের রূহ রাখার জায়গা একমাত্র তার দেহ মুবারক, তাড়াতাড়ি করে যেখানে তার রূহ টেনেছো সেখানে ফেরত দিয়ে দাও। জোরে বলি বাবাজি রানী আমার নবীর দেহ মুবারকে আবার রূহ ফেরত দেওয়া হয়েছে। এই জন্য আমার নবী হলেন জিন্দা নবী। সুবহানাল্লাহ বলি আমাদের নবী কি জিন্দা নবী না মুর্দা নবী? আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী। আজ উম্মতের জন্য রওজায় কাঁদতেছি। সুবহানাল্লাহ বলি ইন্তেকালের পরে বাবাজি মাইতকে দাফন করতে গোসল করতে হয়, গোসল দিতে হয়। ইন্তেকালের পরে গোসল দিতে হয়। বাবাজি নবীর ইন্তেকাল শরীফের পরে হযরত আলী বলেন আমি নবীজির পাশে বসে রইলাম, মনে মনে বলতেছি নবীকে কি গোসল দেব নাকি? মাইতকে তো গোসল উপর কাপড় টাঙ্গায় দিতে হয়, দেহের কাপড় খুলতে হয়। আমি আলী কি করব রে? চিন্তায় পড়ে গেলাম কাপড় কি খুলবো নাকি, কিভাবে গোসল দিব? হযরত আলী বলেন আমার ঘুমের বাপ হলো। নবী বলেন আলী রে আলী তুমি চিন্তা করিও না, আমি রাসূলুল্লাহ জীবনে কোনোদিন নাপাক হই নাই রে। আমি রাসূলুল্লাহ জীবনে কোনোদিন নাপাক হই না। আমার কাফনের কাপড়ের উপর তুমি পানি ঢেলে দাও, আমার কাপড়ের উপরে পানি ঢেলে দাও, আমার কাপড় খোলা লাগবে। আমি রাসূলুল্লাহ জীবনে কোনোদিন নাপাক হই। আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া প্রাণের বাবাজি, নবীজির জানাজা হয় নাই আমাদের মতো। আমাদের জানাজায় মাইয়িত বলতে হয়, নবীর শানে মাইয়িত বলা হারাম। কথা কনা নবীর শানে মাইয়িত বলা হারাম। আমাদের জানাজা যেভাবে হয় নবীর এইভাবে হয় না, কারণ নবীর জানাজা পড়ার মতন কোনো মানুষ আল্লাহ বানায় নাই। গোবর দিয়া কাপড় পরিষ্কার হয় নাকি? কারণ নবীর জানাজা পড়ার মতন কোন লোক সৃষ্টি আল্লাহ করে কিভাবে করেছে সাহাবারা। আল্লাহ নবীর দেহ মুবারক নূরানি, কদম মুবারকের চতুর্দিকে সাহাবীরা তাওয়াফ করেছে, জিয়ারত। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় জামাত যেটা দোয়া করেছিল, জিয়ারত করেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। 3 দিন পরে আল্লাহ নবীকে রওজা মুবারকে রাখা হয়েছিল। বাবা 3 দিন সময় লেগেছিল রে। কেন লেগেছিল? হুজরা শরীফ আম্মা জানের হুজরা ছোট্ট ছিল, সাহাবীরা বেশি ছিল, দলে দলে জিয়ারত করতে করতে 3 দিন সময় লেগেছিল। তারপরে আমার আম্মা জান, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা শরীফে নবীজিকে রাখা হয়েছে। মায়ের নবীকে যখন হুজরা শরীফে রাখা হয়, রওজা মুবারকে জান্নাতের টুকরা রাখা হয়। জান্নাতের টুকরা যখন নবীকে রাখা হয়, একজন গোলাম যাইয়া একটা চাদর মুবারক বিছায় দিছে। আরো আসছে, একজন গোলাম একটা চাদর বিছায় দিছি।
একজন সাহাবী বলেন, এই চাদর কেন বিছাইতেছো? মায়ার নবীর নুরানি বদন মুবারকে লেগেছে চাদর, এটা জান্নাতি চাদর, আমার নবী নিচে চাদর বড় বানায়। আমার দয়ালে নবী যেই দেশে ঘুমায়, আমার নূরে নবীর রোজা মুবারক আমি জিয়ারত করতাম। সুবহানাল্লাহ বলি না? আমার নূরে নবীর রোজা মুবারক জিয়ারত করতাম রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে বসলেন, উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন। বলেন, আলী রে, আমি ইন্তেকালের পরে তুমি আমার গোসলটা করাবা। এই আলী, নবীজির পাশে আমার রওজা মুবারকের জায়গা নবী বলেছেন, কিন্তু ইন্তেকালের পরে আমার কবর খনন করবা না রে। হযরত আলী বলেন, কেন করব না? নবীজির রওজার পাশে আমার লাশ মুবারক নিয়ে আমার সালামটা দিবা, আবার নবীর কাছ থেকে আমার অনুমতি নিবারে। হযরত আলী বলেন, ওগো মায়ের নবী, অনুমতি তো নবী আগেই দিয়েছেন আবু বকর ভাই, দয়াল নবী তো আগেই অনুমতি দিয়েছেন, আবার কেন নিব? তখন আবু বকর সিদ্দিক বলে, আলী রে, নবীর বিদায়ের পরে আমি দেশ চালাইতেছি, না জানি বিদায়ের পরে নবী নিয়ে আমার প্রতি কোনো ভুলে বেজার হয়ে যায়, হয়তো নবীর পাশে রাখতে নবী নারাজ হতে পারে, এই জন্য আমার ইন্তিকালের পরে অনুমতি নিবে রে। কোন আবু বকর সিদ্দিক? যে আবু বকর রাত্রে ঘুরাইতো, তার রাজ্যে ঘুরাইতো, পায়ের মধ্যে একটা জুতা পরতো না রে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, জুতা কি একটা জোর আপনার নাই? বলেন, আমি আপনাকে এক জোর জুতা কিনে দিব রে। আবু বকর সিদ্দিক বলে, জুতা আমার আছে ঠিক, আমি যদি জুতা পায়ে দিই আরে বস্তির মধ্যে হাঁটি, জুতার শব্দে অনেক আল্লাহওয়ালার ঘুম ভেঙে যেতে পারে রে, কারো ডিস্টার্ব হতে পারে। আর কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে, আবু বকর, রাষ্ট্র ক্ষমতা বাহাদুরি করেছো, গরম দেখে জুতার আওয়াজ দিয়ে ঘুরাইছো রে, আমার বান্দারে তুমি ক্ষমতা পেয়ে কষ্ট দিছো। সিদ্দিক আকবর বলে, ওরে ওমর, ওই দিন আমার মতন ইবনে কুহাফা আবু বকরকে আল্লাহর আদালতে জবাব দিতে পারবে রে। আমরা কত গরম হয়, কত ফাল দেই, কত অহংকার করে, কথা হয় না, জোরে কার অভাব নাই, এই চিন্তাই নাই, মরবদে বুঝা যায় টিকিট নিয়েছে 200 বছর, খাদা হয় না। আমার বাড়ির বাবা দিনানি খেয়াল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে গোসল করালাম, জানাজা পড়িয়া কাটিয়া নিয়া আল্লাহর নবীর জান্নাতের টুকরা রওজা শরীফের সামনে সালাম দিলাম, বললাম, নবীজি, আবু বকর আপনার পাশে ঘুমাইতে চায়, অনুমতি নাই, কোনো শব্দ নাই। 2 বার বললাম, কোনো শব্দ নাই। 3 বার বলে রওজার থেকে কোনো শব্দ নাই। আমি ভয় পেয়ে গেলাম, নবী কে আবু বকরকে ভুলে গেছেন নাকি? আমি সেজদায় পড়ে, নবী, ওগো মায়ের নবী, আপনার মহব্বতের বন্ধু, ভালোবাসার আবু বকরকে তো তাড়াতাড়ি কেমনে ভুলে গেলেন? যে আবু বকর হিজরতের সাথী, গুহার সাথী, যে আবু বকর মদিনার বাড়িঘর বিক্রি করে, মদিনার পল্লী, মক্কার বাড়িঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে আপনি রাসূলুল্লাহর পাশে নামাজ পড়ার জন্য। গো নবীজি, ওগো মায়ের নবীজি, এত তাড়াতাড়ি কেন ভুলে গেলেন? কেমনে ভুলে গেলেন? হযরত আলী বলেন, বলতে দেরি, রওজা কম্পন কাঁপতে দেরি হয় নাই, নবীর রওজা কাঁপতে শুরু হতে দেরি হয় নাই। রওজার ভিতর থেকে আওয়াজ আসলো, আলী, আমার বন্ধু আবু বকর আমার পাশে শুইবে রে, শুয়ে দাও, অনুমতি লাগবে না। 2 বন্ধু একই চাদর নিচে কিয়ামত পর্যন্ত ঘুমাবো। ওমর ইবনুল খাত্তাব শাসন চলতেছে, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে ইমামতি করতেছেন, মুনাফিকরাও তর্কিত আঘাত শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন না। ওনার দেহের মধ্যে ইমামতি অবস্থায় উনি ইমামতি করতেছে, মুনাফিকরা ওনার দেহের মধ্যে আঘাত করতেছে।
ভক্ত আজান শুনেছি, জামাতের আওয়াজ শুনে আমি জামাতে নামাজ পড়ছি। কেমনে বর্ষরে আল্লাহ নবীর রওজার ভিতর থেকে আমি 5 ওয়াক্ত আজান শুনেছি, জামাতের আওয়াজ শুনে জামাতে নামাজ পড়ছি। জোরে বলি। হযরত ওমর ফারুক অসুস্থ হয়ে গেলেন। ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, বাবা আমার তো মন চায় নবীর পাশে ঘুমাইতাম, কিন্তু রোজার তো কোনো জায়গা নাই রে, কবরের কোনো জায়গা নাই, কেমনে আমি ঘুমাবো রে? নবীজি আম্মাজান আয়েশাকে কবরের জায়গা দিয়ে গিয়েছেন, আমি কেমনে ঘুমাবো? আমার বড় আশা ছিল রে নবীজির পাশে আমি ঘুমাবো রে। আমি তো দ্বিতীয় খলিফা রে, প্রথম খলিফা নবীর পাশে ঘুমাইছেন, আমি দ্বিতীয় খলিফা নবীর পাশে একটু ঘুমাইতাম রে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওগো আব্বাজান যেখানে জায়গা আছে সেখানে দাফন করে দিব। ওমর ফারুক বলেন, আমি ক্ষমতা আছি রে, এইভাবে দাফন করা যাবে না রে। মা আয়েশাকে নবী কবরের জায়গা দিয়েছেন, আয়েশা সিদ্দিকা সেই জায়গার মালিক রে। মায়ের কাছে, মা আয়েশার কাছ থেকে কবরের জায়গাটা যদি চেয়ে তুমি দান আনতে পারো, ওনার কাছ থেকে চেয়ে যদি আনতে পারো, তাহলে আমি ঘুমাইতাম রে। আব্দুল্লাহ ইবনে ওমর যায় বলে, মা আয়েশার কাছে বলে, আমার বাবার আপনাকে সালাম দিয়েছেন, বাবার বড় ইচ্ছা ছিল আপনার বাবা আবু বকরের পাশে একটু ঘুমাতেন নবীর পাশে, আপনি যদি আপনার রওজা মোবারকের জায়গাটা দান করে দিতেন, আমার আব্বাজান ঘুমিয়ে যেতেন। দুনিয়ার সব দেওয়া যায়, নবীর রোজার পাশে রোজার জায়গা দেওয়া যায় না রে। মা আয়েশা চোখের পানি ছেড়ে কাঁদিয়ে মনে মনে কয়, আমি যদি রোজার জায়গা না দিই আমার আব্বাজান বেজার হতে পারে যে আমার বন্ধুরে মাথুই জায়গা দিলে না। দয়াল নবী বলতে পারে, আয়েশা তুমি তো ইচ্ছা করলে সেই জায়গাটা আমার বন্ধু ওমরকে তুমি দিয়ে দিতে পারো। মা আয়েশা কথা হলে তো আমি কিয়ামতের দিন লজ্জায় পড়ে যাবো, এটা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে ওমর যাও যাও, তোমার বাবা ওমর ফারুককে আমার সালাম দিও রে, আর বলে দিও আমার রোজার জায়গাটা তোমার বাবা ওমর ফারুককে আমি দান করে দিয়েছি। বাবাজি এই জন্য আম্মাজানের রওজা মোবারক হয় নাই, এই জন্য আবু বকর সিদ্দিকের পাশে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মোবারক হইছে রে। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করে, সকলে একদিন সে কবরে যেতে হবে রে, সবাই একদিন বিদায় হতে হবে। কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। আখিরাতের প্রথম স্টেশনের নাম হলো কবর। স্টেশন মোট 6টা বাবা। প্রথম স্টেশন হলো রুহের জগৎ বাবা, ওই স্টেশন থেকে আমি আপনি মায়ের পেটের দ্বিতীয় স্টেশনে এসেছিলাম রে। দ্বিতীয় স্টেশন হলো মায়ের পেট, ওই মায়ের পেটে আমি এসেছিলাম রে। মায়ের পেট স্টেশন খালি হয়, এখন আমি দুনিয়া স্টেশনের মধ্যে আছি রে। এখান থেকে একদিন খালি হয়ে কবরে আখিরাতের প্রথম স্টেশনে যাব। ইয়া কবর থেকে আবার হাসরে বাবা চতুর্থ স্টেশনের মাঠে আমরা উঠব। পঞ্চম স্টেশনের নাম কি? হাসরের। আর শেষ স্টেশন হলো জান্নাত, হয়তো জাহান্নাম নতুবা জান্নাত। শেষ স্টেশন স্থায়ী, যেখানে শুরু আছে শেষ নাই। এক সময় প্রথম স্টেশন রুহের জগৎ খালি হয়ে যাবে, সব মানুষ চলে আসবে, আর রুহের জগতে কেউ থাকবে না। দ্বিতীয় মায়ের পেটে আর কোনো বাচ্চা যাবে না, এই স্টেশন খালি হয়ে যাবে। তৃতীয় কিয়ামত হয়ে গেলে বাবা ইসরাফিল বাঁশি বাজালে দুনিয়া স্টেশন খালি হয়, সবাই কবর জগতে চলে যাবে। 40,000 বছর পরে আবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁশি বাজে দিবে, মানুষ থাকবি কবর স্টেশনে। ফুদা আমার তো সবাই বাবা কবর ফেটে আখিরাতের স্টেশনের মধ্যে উঠে যাবে। বিচার শেষে স্থায়ীভাবে বাবা কেউ জান্নাতে, কেউ চূড়ান্তভাবে জাহান্নামে চলে যাবে রে। এখন আমরা বাবাজি দুনিয়ার স্টেশনে আছি, আখিরাতের প্রথম স্টেশন কবর। তবে জানাজা পড়া মুর্দার জন্য জিন্দাদের দায়িত্ব, না পড়লে জিন্দারা গুনাহগার হবে। কবর দেওয়া জিন্দাদের দায়িত্ব, না দিলে জিন্দারা গুনাহগার হবে। কবর প্রাণের বাবাজি, কবরের মধ্যে কোন গরু বাঁধে মানুষ, কবরে গোবর ফেলে দেয়, জুয়া মারে বাবা খায়, কথা গনা।
কবরের পাশে জুয়া মারিরি, কবরের পাশে বাবা খায়, ইয়াবা খায়, কবরের জায়গা দখল করে বাবা দখল করিরি। কবরস্থানের পাশে যার জমি আছি বাবা দিলেন কি খাসায়া বাবা বেড়া কাটতে কাটতে কবর দখল করি। বাবাজি দুনিয়ার জায়গা বাড়াইছো, কবর শর্ট করে দিছো, ছাপা মারবে বাবা ডাকাই দিবি। কথা বলেন ঠিক কিনা? প্রাণের বাবাজি খেয়াল করেন, বাবাজি কবরকে সম্মান করবেন, বেষ্টন করবেন, বাবা এরিয়া দিবেন, সেখানে সম্মান করবেন। তোমার বাবা কবরে আছি, এটি ইজ্জতির জায়গা, সম্মানের জায়গা, সম্মান করবে রে। কোটি টাকার সম্পদ দিয়েছি, কত জমি রেখে গিয়েছে, অথচ বাবার কবরে এত অসম্মান চলতেছে। পায়ে ধরি বলি, তুমি মরে গেলেও তো এরকম অসম্মান হবে। দুনিয়ায় থাকতেই কবরকে সেভ করতে হবে, হবে কিনা? সেভ করবেন, নতুবা নিজে মরল এরকম হবে। আওলাদকে শিখাতে হবে কবরকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, বাবা নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি, জান্নাতি। আল্লাহু আকবার বলেন না। বাবাজি নবী দুনিয়ার থাকতে যাদের জান্নাতের সংবাদ দিয়েছিলেন এর মধ্যে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি বাবা শাহাদাত বরণ করেছিলেন। ওনাকেও বাবা মুনাফিকরা শহীদ করেছিল রে। আল্লাহর নবীর সাহাবী তৃতীয় খলিফা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। এই অবস্থায় মুনাফিকরা ওনার প্রতি অতর্কিত আঘাত শুরু করে দিয়েছে। ওনার রক্তি, ওনার দেহের রক্ত আল্লাহর কোরআনের মধ্যে পড়েছে, কিতাবে এসেছে কিয়ামতের দিন কোরআন সাক্ষী দিবে উসমান শহীদ। উসমান গনি শহীদ হয়েছে, আল্লাহর কোরআন সাক্ষী দিবে, কারণ কোরআনও ওনার দেহের রক্ত পড়েছিল। মুনাফিকরা উনি আবার বলেছিলেন, এই তুমি আমাকে আঘাত করেছো, তুমি কি অমুক সাহাবীর ছেলে না? তখন সে পলায় গিয়েছিল। এরকমই মুনাফিকরা ওনাকে হত্যা করেছিল, শহীদ করে। আমার বানের বাবাজি খেয়াল করেন, জান্নাতের টিকিট পাওয়ার পরে উনি যখন উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গেলে কানতে কানতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে ওনার চোখ থেকে পানি পড়ত, দাড়ি মুবারক ভিজে যেত। বাবাজি এরকম ভাবে দাঁড়িয়ে টপ টপ করে পড়তো। সাহাবারা বলে, উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করে এমন কান্না করেন না, কিন্তু কবরের পাশে কেন এমন কান্না করেন? উসমান গনি বলেন, কবর প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যে ধরা পড়বে সব জায়গায় ধরা পড়বে, কবরে যে নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি উসমানের ভয় হয় কবরে নিয়ে আমি ধরা পড়ে যাই। তাহলে আমরা কি ভয় নাই? হ্যাঁ, ওইটা আমাদের শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম, আমাদের আদর্শ মডেল। কথা বলেন না? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। প্রাণের বাবাজি কত মানুষ সেই এলাকা কবরস্থানে আছে না? কবরের পাশে গিয়ে বলবেন, ও কবরবাসী, তোমরা আমার আগে কবরবাসী, আমরার আগে তোমরা কবরবাসী, আমরা তোদের পরে কবরবাসী। এখানে আমরা যারা সবাই একদিন হয়ে যাব কবরবাসী। কথা বলে না? কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি পালায়া মানুষ দৌড়াত, ঘরবাড়ি হায়লালি। আমার বানের বাবাজিরানি বেশি বেশি কবর জিয়ারত করবেন, জিয়ারত সাক্ষাৎ করবেন। বাবাজি দুনিয়ার এতিম এক ঘরে না পেলে আরেক ঘরে পায়রি, একজন তারায় দিলে আরেকজন তারে আশ্রয় দেয়, কিন্তু কবরে এতিম বড় এতিম রে, কেউ যদি ইচ্ছা করে তারে না দে সে নিজে পায় না রে। এ প্রাণীর বাবাজি
কবর জিয়ারত বেশি বেশি করে করবেন। নবী বলেন তোমরা যদি জিয়ারত করো জিন্দারও লাভ হবে, মুর্দারও ফায়দা হবে রে। قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় পাপ থেকে বাঁচাবে, কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। এ প্রাণের বাবাজি, মরণের ভয়, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, শেষ বিচারের ভয় অন্তরের মধ্যে ধারণ করেন, পাপ থেকে বাঁচতে পারবেন। যদি না থাকে পাপ থেকে বাঁচা যাবে না। বেশি বেশি কবর জিয়ারত করবেন, করলে অন্তরে ভয় এসে যাবে রে। জানিয়ে রাখো মুমিন, আমিন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর সাথে আমি জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে আমি গিয়েছি নবীর সাথে। নবীজি দুই হাত বাড়াইয়া জান্নাতুল বাকি কবরস্থানে দোয়া করতেছে, কান্না করতেছে। দোয়া করতে করতে হাতে তো উপরে নবী উঠাইছি, আমি আবু যর নবীর বগল মোবারক দেখতে পেয়েছি, নবীজির বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। নবীজি এইভাবে হাত বাড়াইতে বাড়াইতে এত উঁচু করছে। আবু যর গিফারি বলেন, নবীর দুয়ার চুটি এমন দোয়া করেছে জান্নাতুল বাকির সব জান্নাতি হয়ে গেছে রে। আমি আবু যর তখন জান্নাতুল বাকির মধ্যে তাকাইলাম, দেখি একটা ভাঙ্গা কবর নি দেখা যায়। একটা ভাঙ্গা কবর যদি পাইতাম ওই কবরের ভিতরে আমি ঢুকে যেতাম। ঢুকলে আল্লাহ নবীর দোয়া আমি আবু যরের ব্যাপারে নসিব হয়ে যেত। সুবহানাল্লাহ বলি। আম্মা আয়েশা বলেন, একই কম্বলের নিচে ঘুমাইতাম, নবীকে নিয়ে একই কম্বলের নিচে ঘুমাইতাম। একদিন দেখি নবী নাই, নবীজি আমার হুজরায় নাই। আমি ভাবলাম অন্য বিবির হুজরায় মনে হয় নবী আছেন, কোন বিবির হুজরায় নবী নাই। আমি তালাশ করে দেখলাম নাই। নবী মাঝে মধ্যে জান্নাতুল বাকিতে রাতের বেলা কবরস্থান জিয়ারতে যেতেন। আমি যে দেখি ওই দিন নবীজি জান্নাতুল বাকি কবরস্থানে দোয়া করতেছেন আর কান্না করতেছে। ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া আসরের কান্ডারি হইয়া নিয় মোরে পার করিয়া, আসরের কান্ডারি হইয়া নিয় মোরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার। নবীর মতন নাকি দিনে দেখলে রাত্রে দেখতাম না, সামনে দেখলে পিছনে দেখতাম না, ডানে দেখলে অন্য নবীরা বামে দেখতো না। ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, নবীকে আমি এমন নবী পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় সব আমি দেখতে পাই। আর সারা রাত্রে আমি যেমন দেখি দিনে তেমন দেখি, দিনে যেমন দেখি রাত্রে তেমন দেখি। তুমি যে জিয়ারত করেছো আমি দেখতে পেয়েছি। মা আয়েশা বড় কান্না করেছেন, মায়ের নবীজি বড় কান্না করে উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহ কি কোনো সংবাদ আপনারে জানাইছেন? ভালো সংবাদ। মায়ের নবী বলেন আয়েশা, দুইটা ভালো সংবাদ আল্লাহ আমারে জানাইছে। এক নম্বর, আল্লাহ ওয়াদা করেছে কিয়ামতের দিন আমারে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে দিবে না রে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। নবী বলে রে আয়েশা,
আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে কিয়ামতের দিন আমাকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে আল্লাহ জাহান্নামে দিবে না রে। আরো জোরে নবীজি বলেন আয়েশা রে, দ্বিতীয় ভালো সংবাদ হলো আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছিলেন। আমার আব্বা আম্মা মিল্লাতে ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছিলেন। আমার ধর্ম আমার কালেমা তারা পড়তে পারেন নাই। ওই দোয়ার মধ্যে আমার মা বাবাকে জিন্দা করিয়া আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত আল্লাহ বানাইছে। আর আমি রাসূলকে আল্লাহ বলেছেন, কুল নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী বলেন আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার দেশে বন্ড বেদাতীরা বলে নবীর মা বাবা নাকি বেঈমান। আপনি বলেন যারা নবীর মা বাবাকে বেঈমান বলে তারা হলো ডাবল বেঈমান। তারা এই যুগের যুগ শ্রেষ্ঠ বেদাতী ভণ্ড প্রতারক জাহান্নামী। কথা বলেন জোরে বলেন বাবাজি। যারা বলবে আমার নবীর মা বাবা বেঈমান তারা বেঈমান জাহান্নামী। আমার নবীর মা বাবা সেরা মুমিন জান্নাতি, সেরা মুমিন জান্নাতি, সেরা মুমিন জান্নাতি। জানিয়ে রাখো আমার নবী দূরের কথা পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবী দূরের কথা পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। বলতে পারেন হুজুর আপনি বলেছেন কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমরা শুনেছি ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনেছি। আজর ঠাকুর ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো, বাজারে বাজারে মূর্তি বিক্রি করত। বাইনাস তাফসীরের কিতাব খুলে দেখুন, হাসিয়া খুলে দেখুন, আজর ঠাকুর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা নাম। আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা, ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা, জন্মদাতা পিতা না। ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক। উনি ইমানদার ছিলেন, জান্নাতি ছিলেন, মুসলিম ছিলেন। বাবা এক কথায় পৃথিবীর সব নবীরা ইমানদারের ঘরে আগমন করেছে। জোরে বলি আমার বানের বাবাজি খেয়াল করেন তাহলে নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, রবিবারে দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, দুই ঈদের দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, মাইয়িতের দাফনের পরে জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। যারা জিয়ারত করবি তাদেরও লাভ হবে, মুর্দারও লাভ, জিন্দারও লাভ। জোরে বলি আমার বানের বাবা আল্লাহর কসম খেয়ে বলি ওই মাটি একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। ওই মাটি একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। তুমি আমি যদি আল্লাহর গোলাম হতে পারি রে, মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে চাপা মারবে। ঠিক কিনা বলে বাবাজি? আল্লাহর ওলি গেল কবর চাপা মারে কেমন জানেননি? বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে ধরে চাপ দিয়া ধরে, মা সন্তানকে দুধ খাওয়ানোর সময় হাত দিয়া চাপ দিয়া ধরে। আল্লাহর ওলি কবরে গেলে দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরে। হে বাবাজি, নবীজি বলেছেন একদল উম্মত জাহান্নামী হয়ে কবরে ডুববি, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবি। তারা কারা? ওই পরিমাণ কবর চাপা দিবে যেই পরিমাণ চাপ দিলে গুনাহ মাফ হয়ে যাবে, চাপ দিয়ে গুনাহ মাফ হয়ে যাবে, হাসরের দিন জান্নাতি হয়ে যাবে। তারা কারা? যারা নেক আওলাদ রেখে গেছে, মাদ্রাসা বানাইছে, মসজিদ বানাইছে, এরকম জান্নাতের বাগান সাজাইয়া খেদমত করিয়া কবরে শুয়ে গেছে। তার ছেলে তার জন্য দোয়া করে, দোয়া করতে করতে বাবার কবরে সব পৌঁছাইতে পৌঁছাইতে কিয়ামতে ইসরাফিল বাঁশি যখন বাজাবে, সেদিন দেখবে তার গুনাহ থেকে নেকি বেশি হয়ে গেছে, সে জান্নাতি হইয়া আদালতে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলি।
আমার বানের বাবাজি, এই দুনিয়াও খালি হয়ে যাবে রে, এই পৃথিবীও খালি হয়ে যাবে। ইসরাফিল যখন বাঁশি বাজাবে কিয়ামত হয়ে যাবে, পৃথিবী সমতল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী সমতল হয়ে যাবে, সমান হয়ে যাবে, সব মানুষ মাটির নিচে চলে যাবে। এই দুনিয়ার মধ্যে একটা মানুষও থাকবে না, একটা প্রাণীও থাকবে না, সবার রূহ কবজ করে মাটির নিচে দেওয়া হবে। একাধারে 40,000 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে আল্লাহ। একাধারে 40,000 বছর পর্যন্ত আসমান থেকে বৃষ্টি পড়বে রে। একাধারে রাত দিন 24 ঘন্টা, 1 সেকেন্ডও বন্ধ হবে না। একাধারে 40,000 বছর পর্যন্ত বৃষ্টি হবে। বৃষ্টির দ্বারা এই পৃথিবী সমতল করবে আল্লাহ, সমান করবে, সমান। এই পৃথিবীটা হাসরের মাঠ বানাবি, পাহাড় পর্বত নদী নালা থাকবে না, একদম সমান হয়ে যাবে, ময়দানে হাসর সাজাবি। এ দ্বারা বাবা মানুষের দেহ গঠন করবে। ইসরাফিলের সিংহা ধ্বংস হবে না, সিংহার ভিতরে আমার আপনার রূহ থাকবে। আদম থেকে একদম শেষে যার রূহ কবজ করা হবে, সবার রূহটা ইসরাফিলের সিংহার ভিতরে আসন থাকবে, এটার ভিতরে থাকবে। ইসরাফিল যেদিন, ওই দিন আল্লাহ বলবেন, ইসরাফিল বাঁশি বাজাও। ইসরাফিলের বাঁশি কত বড় জানেননি? নবী বলেন, আমি মেরাজে যেতাম, আল্লাহর কাছে যখন যাব, জিবরিল কইতে ইসরাফিলের অফিস। নবী বলেন, আমি ঢুকলাম, দেখি ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলি। নবী বলেন, ইসরাফিলের সিংহা কত বড় জানোনি? এই আমার উম্মতেরা, নবীজি বলেন, হাতের তালুর মধ্যে টিকটিকি হারুলের ডিম রাখলি, ডিমটা অনেক ছোট্ট, হাতটা অনেক বড় রে, হাতটা অনেক বড়। নবী বলেন, ইসরাফিলের সিংহার হাতে যদি পৃথিবী রাখা হয়, হারুলের ডিমের সমান হবে রে। সিংহা এবার কত বড়, সবার আসন থাকবে এটার ভিতরে। আর জোরে আমার বানের বাবাজি, নবীজি বলেন, আমি ইসরাফিলকে সালাম দিলাম রে। ইসরাফিল আমার সালামের জবাব দেয় না। 2 বার দিলাম, কোনো জবাব দেয় না। 3 বার দিলাম, কোনো জবাব দেয় না। নবী কই, ইসরাফিল ভাই, আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায় আছো। আল্লাহ কখন হুকুম দিবে আর তুমি ফুটা দিয়ে কিয়ামতটা করে দিবে রে। তবে রে ইসরাফিল, আমি ইচ্ছা করে আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত করে এনেছে, আমি আল্লাহর মেহমান এসেছি। জানিয়া রাখো, মানুষ বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বাড়ি ঘর ভাঙ্গে না রে, ঠিক কিনা? আরে বাড়ির মধ্যে মেহমান দাওয়াত দি বাড়ি ঘর ভাঙ্গে না। ও ইসরাফিল, আমি বারণ হয়েছে আর খাবার লাগবে না রে। কিন্তু দুনিয়ায় খাবার কত খাই বাবাজি, জন্মগ্রহণ থেকে এই পর্যন্ত খাবার খাইতেছি, পেট ভর হয় নাই, খায় আর যায় আর খায়, এদিকে যায় ওদিকে যায়। এমন সালা আল্লাহ লাগাইছে বাবা, আমার আপনার যে সালা দিছে, দুনিয়ার সালার তালা আছে, কিন্তু এই সালার তালা নাই, এই 2 ছিদ্রিওয়ালা সালা। কথা হয় না? আমার আপনার বাবাজি 2 ছিদ্রিওয়ালা সালা আমি নাম দিয়েছি। এমন দারুণ সালা, মানে না তালি, বিকালে বড়ি সকালে খালি। কথা কানা? বিকালে ভরি সকালে খালি, সকালে ভরি দুপুরে খালি, দুপুরে ভরি বিকালে খালি। সালাই আরো খাইতো, কিয়ামত পর্যন্ত খাইব। কতক্ষণ ঠিক কিনা? একদিন খাওয়ান বন্ধ হবে, যেদিন পেটটা ফেটে যাবে কবরের মধ্যে, আর কবরের মাটি আমার পেটে পড়বে, সেদিন আর খাবার লাগবে না, পেটটা ভরপুর হয়ে যাবে রে। এরে মমিন, ভালো করে শুনে নাও, আমার হাড় হাড্ডি জোড়া লাগাবে কবরে, আমার বাবাজি দেহ বানাবে, এমন দেহ থাকবে না, বিশাল বড় করে বাবা বানানো হবে, সুন্দর করে বানানো হবে রে। কবর থেকে মানুষকে বানানো হবে রে। কেমনে বানাবে? ইব্রাহিম নবী শেষ কথা আমার বাবাজি নদীর কিনার দিয়ে যেতেছেন, দেখেন একটা প্রাণীকে বিভিন্ন প্রাণীরা টেনে টেনে হেসড়ে খেতেছে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ ও মালিক, তুমি এই প্রাণীকে তো হাসরের মাঠে দাঁড় করাবা, কেমনে করবা?
বিভিন্ন প্রাণী তারে টানিয়া কে ফেলছে গো আল্লাহ, কেমনে তারে একত্র করবা? আল্লাহ বলেন ইব্রাহিম তুমি কি আমার কথা বিশ্বাস করো না? ইব্রাহিম নবীকে করি দেখাইলে একটু ভালো হতো। আল্লাহ 4টা পাখি দিয়েছেন, বলেন ইব্রাহিম 4টা পাখি তুমি জবাই করো, 4টা পাখি ছিলায়া গোস্তগুলা আটার কায়ের মতন তুমি একদম রুই রুই করে ফেলো, 4টার গোস্ত একত্রে মিশ্রিত করে ফেলো। 4টার গোস্ত যখন একত্রে মিশ্রিত করা হলো, আল্লাহ বলেন 4 ভাগ করো ইব্রাহিম। ইব্রাহিম নবী 4টা পাখি একত্র করে 4টা ভাগ করলেন। আবার আল্লাহ বলেন এই 4টা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটি একেবারে নতুন। যে যেখান থেকে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।